সুখ বল বলে চল বিরল তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে বল মোর সুখ বল না ভেবে ফলাফল যদি তোর যাকে বসন্ত আসে শ্রাবণে ওরে বল প্রেমের জীবনে জীবনে না থাকুক প্রেমে থাকুক স্বপ্নে ওরে বল যে জানে কেন বল মোর সুখ বল বলে চল না বিরল তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে হ্যালো আরে বাবা আমি এসে গেছি তো তুমি কোথায় তুমি পার্কে এসে দেখো আমি এসে গেছি হাই হাই পিঙ্কি হাই পিঙ্কি এই শোনো না বলো আমরা এত লেট হলো কেন সত্যি বলছি আর কোনোদিন না লেট হবে না এই শোনো বলো আমি তোমার যেটা নিয়ে আসতে বললাম নিয়ে আসোনি সেটা আবার কি বলো তো আরে বাবা টাকা ও টাকা হ্যাঁ টাকা তো এনেছি তাহলে দাও নাও এই শোনো না বলো তোমার আরেকটা জিনিস নিয়ে আসতে বললাম নিয়ে আসোনি হ্যাঁ এনেছি তো তাহলে দাও তুমি এক প্যাক মারবে দুজনা বিন্দাস হয়ে যাবো बाहों में बोतल बोतल में दारू बाहों में बोतल बोतल में दारू दारू में मेरी बिता एक बार किसी थोड़ी से पी बेहोशी को हो गया एक बार किसी थोड़ी से पी हो गया झूम 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 बाहों में बोतल बोतल में दारू दारू में मेरी निशा एक बार जिसने थोड़ी सी पी बेहोश वो हो गया एक बार जिसने थोड़ी सी पी बेहोश वो हो गया শোনো না আমার হাতে একদম সময় নেই নেক্সট টুর্নামেন্টে দেখা হবে শোনো পিঙ্কি তোমার জন্য না আমি সব কিছু হারিয়েছি আজ তোমার কোনো কথাই শুনবো না এসে বলছি বাচ্চা ও ভাই রে আমার বোনে রে ও ভাই আমার আমি যে গায়ের ছেলে সবাই আমার মূর্খ বলে আমি যে গায়ের ছেলে সবাই আমার মূর্খ বলে নাম হরিদাস পাল আমার নাম হরিদাস পাল নাম হরিদাস পাল আমার নাম হরিদাস পাল ও ভাই রে আমার মনে রে ও ভাই আমার এই রে কোটাসে মুরগি ধরেছে এই দাঁড়া দাঁড়া বাচ্চা এই তুই কে বে নাম হরিদাস পাল আমার নাম হরিদাস পাল নাম হরিদাস পাল আমার নাম হরিদাস পাল এই তোর নাম কি বুঝলি না আমার নাম হরে রে হরে তা হরে তাই এই গলিতে কি বিয়ে ওরে আমি একটু বিশ্রাম করব তোরা যদি এইভাবে টানাটানি করিস আমি কি বিশ্রাম করতে পারি তোর নাম কি রে আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হ্যাঁ তো ভালো নাম তো রবীন্দ্রনাথ তো মেয়েদের ধরে টানাটানি করেনি রবীন্দ্রনাথ মেয়েদের সম্মান দিয়েছিলেন বলেছিলেন বঙ্গের বধূ বুক ভরা মধু জল নিয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে আর তুই রবীন্দ্রনাথ হয়ে মেয়ে ধরে টানাটানি করছিস তোমার নাম কি গো আমার নাম করিনা আর পারি না তোমরা এইসব পোশাক পরে বাইরে বেরো কেন কেন এইসব পোশাকে দেখলে কোটা ছোঁয়া মেরে নে পালাবে ভাই ভাই তোর বয়স কত রে আমার বয়স 16
16 বছর? হ্যাঁ। আর এই মেয়েটার বয়স কত? অনুমান 25-26 তো হবে। তা তুই ধরে টানাটানি করছিস কেন? তোর বাবার সঙ্গে বিয়ে দিবি বলে? এই! এখানে কোনো শিক্ষারও শেষ নেই আর মার খারও বই নেই, চল বট। বাবা কলকাতায় মারে নাকি? মারে না। দরকার নেই বাবা, তোরা মারামারি কর, চল। আমি চলে গেল। ছেড়ে দে বলছি, বাচ্চা। ঠিক মশানে বাধা দিচ্ছে। আরে মেয়ে রাজি নয়, তুই জোর করে ধরে টানাটানি করছিস কেন বলতো? তোর কাছে হাত জোড়ে করেছি বাবা, ঘরে যা, ঘরে যা। ঘরে যাব? যা। এখানে আমি আমার মায়ের পাশা বিক্রি করে প্রেম করছি বে। কি করছিস? আমার মার কানের পাশা বিক্রি করে প্রেম করছি। বাবা মার উপযুক্ত সন্তান তুই তো, মায়ের কানের পাশা বিক্রি করে প্রেম করছিস? হ্যাঁ। বাবা যাবার হয়ে গেছে, মেয়ে রাজি নয়, তুই বাড়ি চলে যা। যাবো না। যাবি না? দেখ আমি দেশের ছেলে, কই কোদাল টোদাল চালাই, নাঙল টাঙল ধরি, একগা খেলে বনমন করে ঘুরবি। ওটা দেশে গিয়ে কোদাল চালাবি, নাওল চালাবি, কলকাতার বুকে নয়, চল বট। কলকাতায় চলে না? চলে না। তবে কিভাবে চলে দেখে নে। এই! তুই বাঘের মুখ থেকে আহার করে নিলি, সাবেক ছবল, চিতার খাবল, যেখানে মার বানাবে পুরো 2.5 কেজি মাংস তুলে নেব রে। কলকাতার মস্তান, শালা ফুটের মস্তান। দাদা। হ্যাঁ দাদা। আমার যে উপকার করলে, এই উপকারই না আমি কোনোদিন ভুলবো না দাদা। বল দাদা, এই উপকারের বিনিময় আমাকে যদি তোমার কোনো প্রয়োজনে লাগে। আরে বিনিময় কি বলছো? তুমি মানুষ, আমি মানুষ। তুমি বিপদে পড়েছো, মানুষ মানুষের পাশে দাঁড়ানো উচিত, তাই দাঁড়িয়েছি। তবে একটা দরকার আছে জানো? বলো দাদা। আমি তো মূর্খ লোক, একটু ঠিকানাটা বলে দেবে? ঠিকানা? হ্যাঁ গো ঠিকানা, একটু বলে দাও না গো। অমৃকেশ রায়? এই অমৃকেশ রায় তোমার কে হয়? আমার ছোট ভাই গো, আমার ছোট ভাই। ভাইকে খুব ভালোবাসি। ভাই কলকাতায় থাকে। ভাই বলল, দাদা তুই দেশে থেকে কি করবি, ভিটেটা বিক্রি করে কলকাতায় চলে আয়। ভাই বললো তুমি চলে এসছো? ভাইকে ভালোবাসি তো। ভাই বলল ভিটে বিক্রি করে দিলাম, দিয়ে 40,000 টাকা নিয়ে ভাইয়ের কাছে যাচ্ছি। কত টাকা নিয়ে এসছো? 40,000 গো, 40,000। 40,000? হ্যাঁ গো। 40,000 টাকা বার কর, টাকা বার কর। কি গো, তুমি তো আমায় দাদা বললে, দাদার সঙ্গে এইভাবে কেউ আর কি মারে? হ্যাঁ, তুই টাকা বার করবি না আমি পুলিশ ডাকবো? কেন পুলিশ ডাকবে কেন? পুলিশ ডেকে বলবো তুই আমার সাথে দুর্ব্যবহার করেছিস। সে কি গো, আমি তোমার উপকার করলাম তো, তুমি বলছো দুর্ব্যবহার? এটা কলকাতার কি ব্যাপার? এই তুই টাকা বার করবি না পুলিশ ডাকবো। টাকা বার কর। আরে দাঁড়া দাঁড়া, দেখো আমরা গরিব কিন্তু আমাদের সম্মান আছে। তোমার টাকার দরকার, দিচ্ছি। এইভাবে কলার ধরে টেনো না। 40,000 টাকা বলছিলাম, এইভাবে সব। এই এলাকায় নেক্সট বার যেন না দেখি, আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আর উপকার করবে কি গো দাদা, আর উপকার করবে? আমি উপকার করলাম, আমার বাঁশ দিয়ে চলে গেল। ওই জন্য গ্রামের লোক আমার বলে, ওরে তুই বোকা রে, তুই বড্ড বোকা। নাম হরিদাস পাল, আমার নাম হরিদাস পাল, নাম হরিদাস পাল, আমার নাম হরিদাস পাল, নাম হরিদাস পাল, আমার নাম হরিদাস পাল। লাই রে ঝুমু চাকি নাচ রে, লাই রে ঝুমু চাকি নাচ রে। मैं टंगी टंगी आई, मैं रंगी रंगी आई, मेरे रंगीला। लाई रे ঝুমু চাকি নাচ রে, লাই রে ঝুমু চাকি নাচ রে। ভালো মন্দ খাচ্ছ আর ভালো মন্দ পোশাক পরে শুধু লাইরে লাইরে করে উতলা হয়ে যাচ্ছ। ওদিকে তোমার বৌমা ডিউটিতে যাবে, ব্রেকফাস্টটা রেডি করে রেখেছো তো? কেন করবো না রে, আমি তোর মা। আরে বাবা, বৌমার সব কাজ না শুনলে বৌমাকে আমাকে এই পোশাকে রাখবে? জানিস খোকা, প্রথম দিন আমাকে গ্রাম থেকে শহরে আনলো, বলছে মা তোমার গ্রাম ভাব ভালো লাগছে না। ওরে কেন বৌমা, আমি যে গ্রামের মেয়ে, তুমি আমাকে শহরে এনেছো, তোমার যেমন রাখবে আমি তেমন থাকবো। ওরে খোকা তোকে বলবো কি রে, ওই বিউটি পার্লার নিয়ে গিয়ে 4-5টা মেয়ে চেপে ধরে তোর মাকে কলকাতার মডার্ন সাজিয়ে দিল। ভালো লাগছে না? কেন লাগবে না? তুই আমার ছেলে, আমি তোর মা, তোরা যেমন রাখবি তেমন থাকবো।
কিন্তু তোর বড়দা যে গ্রাম থেকে যে শহরে আসবে, এখন আসছে না কেন রে? ও চিন্তা তোমার করতে হবে না, সে চিন্তা আমার তো আছে নাকি। দেরি করব না, আমার বড় ছেলে আসছে গো গ্রাম থেকে শহরে। তার মাকে কেমন ছোট ভাই কলকাতার মডার্নে সাজিয়েছে, এসে দেখবি না। আমি এক্ষুনি বিউটি পার্লারে যাব, গিয়ে ভালো করে সাজবো, কারণ আমার ছেলে আসছে গ্রাম থেকে শহরে তার মাকে দেখতে। আমি আসি রে খোকা। লাই রে লাই রে চম্মচাকি নাচে রে, লাই রে চম্মচাকি নাচে রে। বললো তো এই বাড়িটা গেটটা খোলা আছে, ভাইকে একবার ডাকবো। এ ভাই, ভাই রে, এ ভাই, ভাই রে। ও তো আমার বড়দা দেশ থেকে আসছে, আজকের দুজনে এত গল্প করব। ভাই, এ ভাই, ভাই ভালো আছি, ভাই ভালো আছি। ভালো আছে ভাই, ভালো আছে। জ্ঞান কেন তো কিছু নাই। কলকাতা শহরে আসছে ভাইয়ের কাছে একটা নোংরা পোশাক পরে। তুই তো জানিস তোর দাদা চাষের কাজ করে, নাঙল চালায়, কোদাল চালায়, তার আবার পোশাকের কি দরকার রে? ওরে তুই আমার চাকরি দিলে দেখবি তোর মতো বাবু হয়ে যাবো। বোকা কোথাকার, আমি চাকরি দেবো কি রে? চাকরি দেবে তোর বৌমা। তাই বুঝি? হ্যাঁ রে, মা কোথায় গেল রে? মা, মা ভিতরে আছে। মাকে ডাক না, আমি মাকে অনেক দিন দেখি। আরে মায়ের চিন্তা তোর করতে হবে না, মা অনেক যত্নের আছে। সে তো থাকবে। বৌমাকে দেখতে পাচ্ছি না, বৌমা কোথায়? বৌমা এসে গেলই বলে কথা। আচ্ছা, অম্বিকেশ, অম্বিকেশ, হাও, তোমার মম আমার বেড ফাঁসি রেডি করেছে। একদম রেডি করে রেখেছে। তুমি কোনো চিন্তা করো না, হাত মুখ ধুয়ে পেলো, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তোমার ডিউটি তুমি চলে যাও। অম্বিকেশ, এই গায়াটাকে এই গায়ে বলছো কেন? ওটা আমার দাদা। ডিসকাস্টিং। এই দাদা, এই তোর বৌমা। সেই দুটি তো আছে কোথায়, কে বলে দেবে আমায়, কে বলে দেবে আমায়। সেই দুটি তো আছে কোথায়, কে বলে দেবে আমায়, কে বলে দেবে আমায়। বৌমা, আমি তোমায় কোথায় দেখেছি গো বৌমা? শাট আপ, তোমার কোথাও ভুল হচ্ছে। ভুল হতে পারে, গ্রামের সবাই বলে বোকা তো, ওই জন্য ভুল হচ্ছে। অম্বিকেশ, এই গায়াটা কি আজ থেকে বাড়িতে থাকে? হ্যাঁ দাদা, আজকে থেকে আমার বাড়িতেই থাকবে। এই মুহূর্তে ওই গায়াটাকে এই বাড়ি থেকে বের করে দাও। ওই গায়াটাকে যদি না বের করো, মাসের শেষে আমি তোমার হাতে যে টাকা তুলে দিই না, মাসের শেষে তুমি একটাও টাকা পাবে। এই কোনা, এ তুমি কি বলছো? না না না, কোথায় দেখলাম মেয়েটা? তুমি যদি চলে যাবে তাহলে আমি কাকে নিয়ে থাকবো বলো? তাহলে এই মুহূর্তে ওই গায়াটাকে বের করে দাও। ঠিক বলেছো করি না, এই পথের কাঁটাটা যদি না আমরা সরাতে পারি, আমাদের দুজনের শক্তকটি স্বপ্ন দেখবো কেমন করে। ইয়েস, কোথায় দেখলাম খেয়াল হচ্ছে না, কোথায় দেখলাম। আচ্ছা দাদা, হ্যাঁ, তুই কি চাস তোর ছোট ভাইয়ের সংসারটা তোর জন্য শেষ হয়ে যাক? ছোট ভাই, এ কি বলছিস রে? আমি তো সবে এসে দাঁড়ালাম, এখনো তুই বসতেও বললি না। আমার জন্য তো সংসার শেষ হবে কেন? আমি এই মুহূর্তে চাইছি তুই আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যা। ভাই, ওরে সকালবেলা বার হয়েছি রে, কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। বৌমাকে বল না দুটো মুড়ি দিতে বল না। এই প্যানের কথাটা আমার একদম সহ্য হচ্ছে না, তুই বেরিয়ে যা বলছি। আমি কি অন্যায় করলাম তোর কাছে জানি না, তবে আমি চলে যাব। মাকে ডেকে দে, মাকে ডেকেই চলে যাব। মার সঙ্গে দেখা হবে না। তোর পায়ে ধরেছি ছোট ভাই, মাকে ডেকে দে না, একবার দেখবো, চলে যাব। আমি বুঝতে পেরেছি তুই সহজে যাবি না। না না, যাবো যাবো। ঘাড় ধাক্কা যতক্ষণ না দিচ্ছি না রে। এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে না। ছোট ভাই, বেরো বলছি, বেরো। মাকে ডেকে দে না। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা।
কোথা গেলে পাবে কেহ তোমার পায়ে রাখিয়ে জীবন। ওরে আমার সোনার্থ সোনার্থ মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মাগো আমার মা, আমি তোমারই খোকা। মা, তুমি কি সেই আমার গ্রাম বাংলার জননী, না কলকাতার আধুনিকা রমণী? মা, কেন রে তোর মাকে কি ভালো লাগছে না? ভালো লাগছে না মা, ভালো লাগছে না। তোমার এই পোশাকে একদম ভালো লাগছে না। ওরে খোকা, তোর ছোট ভাই ওই গ্রাম থেকে শহরে নিয়ে এসে তোর মাকে কেমন কলকাতার মডার্ন সাজিয়ে নিয়েছে দেখ। মা, তোমার সেই মমতাময়ীর আঁচল কোথায় গেল মা? ওরা যে খুলে নিয়েছে রে। মা, অমৃতাস, সকাল থেকে ওই গায়েটা প্যান্ট প্যান্ট সহ্য হচ্ছে না। আমারও যেন সহ্য হচ্ছে না। আচ্ছা তুই কেন বলতে এখানে বিরক্ত করছিস? কি চাস তুই বল? ওরে ছোট ভাই, মানুষের চলার পথে একবার যদি ভুল হয়ে যায়, সে ভুলের সংশোধন হয় না রে। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? ওরে কাকের বাসায় ডিম পেড়ে কোকিলে উড়ে যায়, এ হাই সোসাইটির পোষা কুকুর মাঝে মাংস খায়। বৌমা শাঁকা সিঁদুর ফেলে দিয়ে মেয়ে হতে চায়। ও মা, আরে বল বল। আমার ভাই দামি গাড়ি ভাড়া দেয়, আমার ভাই দামি গাড়ি ভাড়া দেয়, কাকের বাসায় ডিম পেড়ে কোকিলে উড়ে যায়, কাকের বাসায় ডিম পেড়ে কোকিলে উড়ে যায়। হাই সোসাইটির পোষা কুকুর মাঝে মাংস খায়, হাই সোসাইটির পোষা কুকুর মাঝে মাংস খায়। বৌমা শাঁকা সিঁদুর ফেলে দিয়ে মেম হতে চায়, আমার ভাই দামি গাড়ি ভাড়ায় দেয়, আমার ভাই দামি গাড়ি ভাড়ায় দেয়, আমার ভাই দামি গাড়ি ভাড়ায় দেয়। অমৃতাস, ওই গায়েটা আমার ফ্ল্যাটে সেই আমাকে অসম্মান করছে। আমার জানে সহ্য হচ্ছে না। ইউ শাট আপ রাস্কেল, চাকরের কানে তেল, ইউ শাট আপ রাস্কেল। চাকরের কানে তেল। বৌমা আমার দোকান খুলে দিচ্ছে মাল সেল। কি বললি? বুঝতে পারলি না? ধরো তুই একটা দোকান করেছিস, করেছি। দোকানে ঝাঁপ তুলে রেখে তুই যদি ঘরে বসে থাকিস, 12টা খদ্দের এসে দোকান হুড় করে দেবে রে। ইউ শাট আপ রাস্কেল, চাকরের কানে তেল, ইউ শাট আপ রাস্কেল। চাকরের কানে তেল। বৌমা আমার দোকান খুলে দিচ্ছে মাল সেল, বৌমা আমার দোকান খুলে দিচ্ছে মাল সেল। অতীত ভুলে বর্তমানে হয়েছি মডার্ন, আমি অতীত ভুলে বর্তমানে হয়েছি মডার্ন। যুগের হাওয়া চলছে খোকা করি কি উপায়, এই যুগের হাওয়া চলছে খোকা করি কি উপায়। মামা, বল। আমার ভাই দামি গাড়ি ভাড়ায় দেয়, আমার ভাই দামি গাড়ি ভাড়ায় দেয়, আমার ভাই দামি গাড়ি ভাড়ায় দেয়। ওরে, অনেক কষ্ট করে তোকে আমি মানুষ করেছিলাম, লেখাপড়া শিখিয়েছিলাম, মানুষের মতো মানুষ হবি বলে, কিন্তু আমি তো দেখা পাচ্ছি তুই একটা অমানুষ হয়ে গেছিস। দাদা, তুই কিন্তু সীমা ছাড়ে চলে যাচ্ছিস। এরপরে কিন্তু দাদা বলে তোকে আমি সম্মান রাখতে পারবো না। নেই তোর কোনো জ্ঞান, কৃষ্ণা গঞ্জাম, নেই তোর কোনো জ্ঞান। কৃষ্ণা গঞ্জাম। ফুলের মধু ফুরিয়ে গেলে থাকে না রে দাম। হোয়াট? বুঝতে পারলি না? বুঝতে পারলি না? ধরো তুই একটা চারা ফুল গাছ লাগিয়েছিস, লাগিয়েছে, জল ঢালছিস, ঢালছে, গাছটা বড় হলো, হচ্ছে, ফুল ফুটলো, উঠছে। 12টা ভ্রমর এসে মধু খেয়ে উড়ে গেল, চলেই যেতেই পারে। তারপরে ফুলটার অবস্থা কি হবে? কেন? ফুলটা ঝরে পড়ে যাবে। বৌমারও তাই হবে রে। নেই তোর কোনো জ্ঞান, কৃষ্ণা গঞ্জাম, নেই তোর কোনো জ্ঞান। কৃষ্ণা গঞ্জাম। ফুলের মধু ফুরিয়ে গেলে থাকে না রে দাম, ফুলের মধু ফুরিয়ে গেলে থাকে না রে দাম। ওরে মানুষ আজ হইয়া মানুষ টাকার নেশায়, এই মানুষ আজ হইয়া মানুষ টাকার নেশায়। রাজকুমারীর গল্প কথায় চেতনা জাগায়, রাজকুমারীর গল্প কথায় চেতনা জাগায়। বল। আমার ভাই দামি গাড়ি ভাড়ায় দেয়, আমার ভাই দামি গাড়ি ভাড়ায় দেয়, কাকের বাসায় ডিম ফেলে কোকিলি উড়ে যায়, কাকের বাসায় ডিম ফেলে কোকিলি উড়ে যায়। হাই সোসাইটির পোষা কুকুর মাঝ মাংস খায়, হাই সোসাইটির পোষা কুকুর মাঝ মাংস খায়। বৌমা শাঁকা সিঁদুর ফেলে দিয়ে প্রেম হতে চায়, আমার
আমার ভাই দামি গাড়ি ভাড়ায় দেয়, আমার ভাই দামি গাড়ি ভাড়ায় দেয়, আমার ভাই দামি গাড়ি ভাড়ায় দেয়। ওরে ছোট ভাই, তুই টাকার পিছনে ছুটেছি, তুই কি দেখেছিস বৌমা কোন অফিস থেকে টাকাটা আনে? আমার জানার প্রয়োজন মনে করি না, শুধু চাই পৃথিবীতে টাকা। টাকা তোর কাছে বড় হলো, ঠিক আছে, কিন্তু তুই তো জানবি যে বৌমা কোত্থেকে ইনকামটা করে। আমি প্রয়োজন মনে করি না রে। কিন্তু আমি তো প্রয়োজন মনে করি। আমি একদিন এসে কলকাতায় বুঝতে পেরেছি রে। কি বুঝেছিস? বৌমা নষ্ট হয়ে গেছে। তুই কার গায়ে হাত দিয়েছিস? যে দাদা তোকে এত বড় করেছি, লেখাপড়া না শিখে তোকে লেখাপড়া শিখিয়েছি, না খেয়ে তোকে খাইয়েছি, সেই বড়দাকে তুই হাত দিয়েছিস? ওই জানোয়ার, তোর হাতটা কেঁপে উঠলো না? তুই কি মানুষের দাঁতে পড়িস? মেরো না মা, খোকা, মেরো না, ও যে আমার ছোট ভাই গো মা, ও আমার মেরেছে, একদম লাগেনি। তুমি যদি ওকে মারো আমার বুকে ব্যথা লাগবে গো মা, ওকে তুমি মেরো না। একটা সৎ ছেলের জন্য নিজের ছেলের গায়ে হাত দিতে তোমার বিবেকে ঠেকলো না? ঠেকলো না। কারণ কি জানিস, ওর মতো একটা সৎ ছেলের জন্য তোর মতো গর্বের সন্তানকে তোর মা নির্বিষতা করতে পারিস? আমি ওরই মা, আমি ওরই মা। ওরে ছোট ভাই, তুই আমাকে বলেছিলিস ভিটে বিক্রি করে চলে আসতে। আমি ভিটে বিক্রি করেছি তোর কথা মতো, 40,000 টাকা নিয়ে এসেছিলাম রে। সে টাকাটা দেখ। কোথায় পাবো সে টাকা? সে টাকা যে বৌমা ছিনতাই করে নিয়েছে। এ আমি কোনোদিন বিশ্বাস করি না, কারণ করিনার উপর আমার অনেক বিশ্বাস আছে, আমার অনেক বিশ্বাস। এই করিনা, দাদা যে কথাটা বললো এই কথাটা সত্য। তুমি চুপ করে থেকো না, একদম চুপ করে থেকো না। না মানে মানে স্টপ। সেই করিনা, তোমার মধ্যে অনেক আমার বিশ্বাস ছিল, আর সেই বিশ্বাসে তুমি নিজেই বিষ ঢেলে বসাচ্ছ। যে বর্দা মাথার ঘাম পায়ে ফেলে আজকের আমার লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করলো, যে মা 10 মাস 10 দিন করবে ধরে আমার পৃথিবীর আলো দেখালো, সেই মা দাদের প্রতি আমি যে দুর্ব্যবহার করেছি, ওরে শয়তানি, ওরে রাক্ষসী, তোর প্রহরে পড়ে তোর কথা শুনে আমার দেবতা দিল দাদাকে আমি চোর মেরেছি। আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। ওরে রাক্ষসী, সেই সঙ্গে তোকেও শাস্তি না না, মারিস না রে, ভুল তোদের নয় রে, ভুল তো আমার রে। দাদা, আমি ভুল করেছি, তোরা আমায় ক্ষমা করে দি। তুই আমাকে ক্ষমা করে দে। বৌমা, দাদা, আমি তোমায় অনেক কটু কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। দাদা, পারো যদি সৎ পথে ফিরে এসো। দাদা, আমি চলে যাচ্ছি রে ভাই। মাগো, আমি চলে যাচ্ছি মা। তুই একা যাবি না এই পাপের জগৎ থেকে। তোর মাকে তুই নিয়ে দেখো। আমি থাকতে চাই না, আমি কেবল ভিক্ষা করবো, আমি রাস্তায় থাকবো। এই পাপের জগতে তোর মা থাকবে না। তুই আমাকে মাগো, তার হয় না গো মা, আমি যে তোমার সৎ ছেলে গো মা, তোমার গর্বের সন্তানের কাছে তুমি থাকো। আমি যে সর্বহারা, আমার কিছু নেই গো মা, আমি তোমায় কোথায় রাখবো? আমি চলে যাচ্ছি। এ বুকে ব্যথা লাগে না, এ বুকে ব্যথা লাগে না, পদ্ম পাতায় যেন ফুলকে ধরে রাখে না। দাদা রে, এ বুকে ব্যথা লাগে না,
এ বুকে ব্যথা লাগে না। পুকুরে দারুণ তাপে চাতকির আগুন মাপে, পুকুরে দারুণ তাপে চাতকির আগুন মাপে, ভরসায় এক ফোঁটা জল ওরে ভিক্ষা মাগে চোখ দুটো তীর্ধায়, চামটি কখনো আসে না। এ বুকে ব্যথা লাগে না, এ বুকে ব্যথা লাগে না। পত পাতা যেমন জলকে ধরে রাখে না, এ বুকে ব্যথা লাগে না, এ বুকে ব্যথা লাগে না, এ বুকে ব্যথা লাগে না।